নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই আমার চ্যানেলে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আপনাদেরকে বৈষ্ণব দেবী সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা রইল। আজকে দেখেছেন আপনারা আগের ভ্লগে আমরা ওই বিকেল 5টা নাগাদ কাটরাতে এসে পৌঁছেছি। তো এখান থেকে বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করতে চলেছি, তবে তার আগে রাতের ডিনার কিন্তু আমাদের কমপ্লিট করে নিতে হবে। তবে বলে রাখি, আমরা কিন্তু বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে পারবো না। আপনারা জানেন যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে এসছেন, আর যারা জানেন না আমি আর প্রথম থেকে কিছু বলছি না, শুধু এটুকুই বলবো মন্দিরের ভেতর আমাদের ঢোকা বারণ, কিন্তু মায়ের ভেতরে মন্দিরে প্রবেশ বারণ থাকলেও মায়ের মন্দিরের বাইরে অবধি যাওয়া সেটা তো কেউ আটকাতে পারে না। তবে এই বৈষ্ণবদেবী চাইলেও আবার যাওয়া যায় না। সবার মুখে যা শুনছি প্রচণ্ড রকম কষ্ট যাত্রা। তবে সবার সাথে সাথে আমরাও আজকে বেরিয়ে পড়ব, কারণ সবাই আমরা যারা এসছি 35-36 জন মতন, তারা বেশিরভাগ জনই ঠিক করেছে এখন এই রাতের বেলায় বেরোবে। তো আমরা একা হোটেলে থেকে কী বা করব, তাই আমরা চেষ্টা করব যত দূর সম্ভব যাওয়ার, কিন্তু জানি না কতটাই বা যেতে পারবো। আর আমরা এসেছিও তো একটা বিশেষ সময়ে, নবরাত্রির সময়। দেখছেন ওই যে দূরে দুর্গাপুজো হচ্ছে, কি ভালো সময়ই না এসছি বলুন তো। হ্যাঁ, ওই যে দুর্গা মার মূর্তি দেখে নিজেদের কলকাতার কথাই মনে পড়ে যাচ্ছে। তো চলুন তাড়াতাড়ি পার্চি নিতে হবে। এখানে বৈষ্ণবদেবীতে যেতে গেলে আগে একটা পার্চি বলে একটা জিনিস হয়, সেটা কাটতে হয় টোকেন মতন। ওটা আমাদের নেওয়া হয়নি, আর ওটার টাইমিং রাত্রি 9:30 অবধি নাকি দেওয়া হয়। আমরা তো জানি না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তাই দৌড়তে দৌড়তে আসলাম। এইখানে পার্চি নিতে হবে। বৈষ্ণবদেবীর যাত্রা শুরু হচ্ছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বৈষ্ণবদেবীর জন্য। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন আলোয় আলোকিত, একদম পাহাড়ের চূড়োয় হচ্ছে মাতা বৈষ্ণবদেবীর মন্দির। তো আমরা এখন হাঁটা শুরু করলাম। এখানে বেশিরভাগই রাতের দিকেই হাঁটা শুরু করে। কেন জানেন তো? কারণ দিনের বেলায় নাকি প্রচণ্ড রোদের তাপ, আর সেই রোদের তাপে এতটা রাস্তা হাঁটা সত্যিই খুব কষ্টের। কারণ এটা তো আর 1-2 ঘন্টার জার্নি নয়, এটা প্রায় 10-12 ঘন্টাও লেগে যেতে পারে, যে যেরকমভাবে হাঁটে আর কি। তবে কম বেশি রেস্ট নিয়েই হাঁটতে হয়। আমরা আমাদের যাত্রা শুরু করেছি ওই 9:30 কি 10:45 থেকে। আর এখানে দাঁড়ান, তাড়াতাড়ি চটপট করে লাঠিটা নিয়ে নিই। সবার হাতেই মোটামুটি একটা করে লাঠি দেখতে পাচ্ছি, আর লাঠিটা থাকলে চলতেও সুবিধা হবে। তো আমরাও একটা লাঠিটাই নিয়ে নিলাম, আর মাথায় দেখুন কি সুন্দর মাতা বৈষ্ণব দেবীর কাপড় বেঁধে দিয়েছে, আর ছোট্ট কুহুও কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে। আমরা চেষ্টা করব যতটা পারি হেঁটেই যাব। তবে এখানে কিন্তু অনেক রকম অপশান রয়েছে আপনাদের জন্য। এখানে চাইলে ঘোড়াতেও যাওয়া যায় বা ডুলিতে। ডুলির চার্জ চাইছে ওই 3000 টাকা মতন। একটু যারা বয়স্ক তারা অনেকেই ডুলিতে যাচ্ছে, তবে ঘোড়াতে কিন্তু ইয়াং, ছোট বাচ্চা, বড় সবাই যাচ্ছে। তবে আমরা আর ঘোড়ার রাস্তা নিলাম না, আমরা পায়ে হেঁটে যতটা সম্ভব যাওয়া যায় ততটুকুই যাব। পায়ে হেঁটে সংখ্যকই কিন্তু বেশি, কারণ মায়ের মন্দিরে যতটা সম্ভব পায়েই সবাই হেঁটে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে দেখুন কি সুন্দর মায়ের চুনরি, সমস্ত মায়ের কাপড়। আমরা এখন মন্দিরের মেন রাস্তায় চলে এসেছি, মেন রোড থেকে। এবার এই রাস্তা ধরেই পুরো আমাদের হাঁটতে হবে। 8 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটা স্টার্ট করেছি। এখানে আবার হবে সিকিউরিটি চেকিং, তার জন্য ছেলে আর মেয়েদের লাইন আলাদা করে দিল। ওদিকে শুভজিৎ চলে গেল, আর এদিকে আমি আর ছোট্ট কুহু চলে আসলাম। তারপরে এখানে চেকিং হয়ে গেলে আবার যে যার মতন সবাই একসাথে হয়ে যাবে। তারপর পাহাড়ি রাস্তা বেয়ে হেঁটে চলে যেতে হবে আমাদের মন্দিরের উদ্দেশ্যে। তবে এখানে ছোট্ট কুহুকে কিন্তু আমরা গাড়িতে বসিয়ে দিয়েছি, এটা একটা বিরাট শান্তি। এখানে বাচ্চাদেরকে এই গাড়িগুলোতেই তুলে দেওয়া হচ্ছে, বেশি চার্জও নিচ্ছে না, যেতে নিচ্ছে 300 টাকা মতন করে। তবে এই গাড়ি কিন্তু পুরো বৈষ্ণবদেবী অবধি যাবে না, ওই যে আপনাদের প্রথমেই বলেছিলাম অর্ধকুমারী মন্দির, ততটাও যাবে না, তার কিছুটা আগে অবধি এই গাড়ি নামিয়ে দেবে। তাও বা কম কি 2 থেকে 2.5 ঘন্টা মতো। গাড়িতে ও একটু
আরামে যাচ্ছে, একটু হলেও রিলিফ। আপনারা যারা বৈষ্ণবদেবী যাবেন ওই অর্ধকুমারী মন্দির থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, তো আপনারা বৈষ্ণবদেবী যাওয়ার পথে অর্ধকুমারী মন্দির না গিয়ে ফেরার পথে অর্ধকুমারীর রাস্তাটা নেবেন, কারণ নামার সময় পথ বেশি হলেও কষ্ট নেই, ওঠাটাই তো কষ্ট, তাই ওঠার সময় যতটা কম হাঁটা যায় আর কি। কষ্ট হচ্ছে তোমার? স্ট্রং বয়। কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ অনেকটা পথ উঠে ফেলেছি। এখন একটু চা না খেলেই নয়, একটু তো এনার্জি পেতে হবে, কারণ রাত অনেকটা হয়ে গেছে। এদিকে একবার গরম লাগছে, একবার ঠান্ডা লাগছে, ওইদিকে ছোট্ট কুহু ঘুমিয়ে পড়েছে। জয় মাতা দি। পারবে যেতে? আর আমি যদি না পারি? চাটা খেয়ে নিই, তারপরে আবার হাঁটবো। আপনারা যারা বৈষ্ণবদেবী আসবেন তারা সবাই চেষ্টা করবেন এরকম রাতের দিকেই বেরোনোর, তাহলে ভোর ভোর হতে আপনারা পৌঁছবেন মন্দিরে পুজো দিয়ে, আবার ব্যাক করে যতক্ষণে আসবেন অতটা রোদের তাপ উঠবে না। কিন্তু আপনারা যদি ভোরের দিকে বেরোন তাহলে মায়ের মন্দিরে পৌঁছতে পৌঁছতেই বেলা হয়ে যাবে, তখন রাস্তায় হাঁটা খুবই কষ্টকর। আর এই যে দেখুন সিঁড়ি দিয়ে যদি আপনারা উঠতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁটা অনেকটাই কম পড়বে, কিন্তু আমরা সিঁড়ির রাস্তা বেছে নিইনি, কারণ সিঁড়ি দিয়ে ওঠাটা আরও বেশি কষ্টকর, তাই আমরা এই পাহাড়ের ঢাল বেছে নিয়েছি। তবে এই রাস্তা দিয়ে হাঁটাটাও কিন্তু যথেষ্ট কষ্ট, কিন্তু কষ্ট মনে করলেই তো আর উঠতে পারবো না, তাই সব কষ্ট ভুলে গিয়ে এখন আমরা হাঁটছি। আর এদিকে আমার ছোট্ট কুহুও উঠে পড়েছে, ওই যে বলেছিলাম অর্ধকুমারী মন্দিরের কিছুটা আগেই ওকে নামিয়ে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন বাজে রাত্রি 2টো। কুহু ঘুম থেকে উঠে গেছে, এবার ওর বাবার সাথে হাঁটছে। বিভৎস ঠান্ডা, এতক্ষণ গরম লাগছিল, আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি আধ ঘন্টা মতো, আর পারা যাচ্ছে না। তো জানি না মন্দির অবধি যেতে পারবো কি না। এই অর্ধকুমারী মন্দির অবধি আমরা প্রায় পৌঁছে গেছি, তো চলুন দেখা যাক। আমরা প্রায় অর্ধকুমারী মন্দির অবধি চলে এসেছি, তবে আর মনে হয় না আমরা বৈষ্ণবদেবী অবধি যেতে পারবো। এই পর্যন্তই হয়তো আমাদের যাত্রা ছিল, কারণ যাওয়ার কথা শুধু ভাবলে হবে না, এখনও পর্যন্ত আমরা প্রায় 5 ঘন্টা হেঁটে ফেলেছি। এবার আমাদেরকে ফিরতে হবে, ছোট্ট কুহুর কথাও মাথায় রাখতে হবে। তো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। বৈষ্ণবদেবীর যাত্রা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।